আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের প্রিপারেশন অনেক ভালো করে চলতেছে আশা করি। মেইনলি আমরা যে জিনিসটা আজকে জানবো সেটা হচ্ছে যে রিমেডিয়াল ইংলিশ অ্যান্ড এসোসিয়েশন নিয়ে আমাদের একটা ইন ডিটেল আলোচনা। রিমেডিয়াল ইংলিশ জিনিসটা কি এটা আমি একটু ফার্স্ট অফ অল বুঝিয়ে দিই জিনিসটা। তো রিমেডিয়াল, হোয়াট ইজ রিমেডিয়াল মেইনলি? আমরা যদি একটু এখানে দেখি রিমেডিয়াল ইংলিশ, একটি নন ক্রেডিট কোর্স, অর্থাৎ এই কোর্সটির জন্য তোমাকে অতিরিক্ত টাকা দিতে হবে, বাট গ্রেডিং শিটে তোমার কোনো ক্রেডিট যোগ হবে না। ঠিক আছে, অ্যাডমিশন টেস্টে যাদের ইংলিশ পাঠটা ভালো হয় না তাদের এই কোর্সটি দেওয়া হয়। তাই এই নন ক্রেডিট কোর্সটি এড়ানোর জন্য ইংলিশ পাঠের অ্যাডমিশন প্রিপারেশন হওয়া যায় সেরা। তো মেইনলি আমাদের রিমিডিয়াল ইংলিশ হলো একটা ইস্ট ওয়েস্টের একটা নন ক্রেডিট কোর্স, যে কোর্সটা হচ্ছে যে মেইনলি ইংলিশ 099। ঠিক আছে, তো এই কোর্সটা মেইনলি আপনারা যখন ধরেন আপনি চান্স পাইছেন, বাট ইস্ট ওয়েস্টের টিচাররা তারা দেখতে পারছে সেটা হচ্ছে আপনার ইংলিশ রাইটিং স্কিলসটা খুবই দুর্বল, খুবই উইক। আপনি চান্স পাইছেন, লাইক আপনার ধরেন এমসিকিউ তো অনেক ভালো মার্কস আসছে, বাট রাইটিংয়ে আপনি কম পাইছেন অনেক। সো দ্যাট ইজ আপনার কী হয়েছে যে আপনি এই কোর্সটা পেয়ে গেছেন। এটা হলো একটা নন ক্রেডিট কোর্স, অর্থাৎ আপনি ভার্সিটি হোল লাইফে আপনি যত কোর্স করবেন এই কোর্সের সাথে এই কোর্সটা যুক্ত হবে না। ভার্সিটি লাইফে যত কোর্স করবেন এই যত কোর্সের সাথে আপনার এই কোর্সটা কখনো যুক্ত হবে না। এটা হলো মেইনলি আপনার ইংলিশ আপনার স্কিলস লেভেলটা বাড়ানোর জন্য, ইংলিশ রাইটিং লেভেলটা বাড়ানোর জন্য। দ্যাটস ইট। অলরাইট, তো এটাই খুবই ইম্পর্ট্যান্ট একটা কোর্স তাদেরই জন্য যারা কিনা মেইনলি ইংলিশে উইক, রাইটিংয়ে উইক। অলরাইট, তো এই কোর্সটা মেইনলি আমাদের চেষ্টা করতে হবে। এটা অবভিয়াসলি কেউ দিতে চাইবে না, যেহেতু অতিরিক্ত টাকা দিতে হবে, কারণ এই টাকাটাকে ইউনিভার্সিটির যে টোটাল ফি ওইটার মধ্যে ইনক্লুডেড না, এটা টোটালি এক্সট্রা টাকা দিতে হবে, এক্সট্রা পে করতে হবে। অলরাইট, আর অবভিয়াসলি এটা আপনার ক্রেডিটও যুক্ত হবে না। সো অবভিয়াসলি আপনার 3 মাস খাটনি লিটারেলি ওয়েস্টফুল। তো যাই হোক, এটার জন্য আপনার যদি এটা অ্যাভয়েড করতে চান, অবভিয়াসলি ইংলিশের যে আপনার রাইটিং পার্টটা ওটা অবভিয়াসলি ভালো করতে হবে। অলরাইট, ওইটা একদম বলতে গেলে চেষ্টা করবেন যত ভালো দেওয়া যায়, অ্যাটলিস্ট এমসিকিউ থেকেও ভালো দেওয়া লাগবে ওই পার্টটা, বুঝতে পারছেন? সো ওই পার্টটা ভালো করে দিবেন যাতে কি আপনার এই রিমিডিয়াল ইংলিশ কোর্সটা যাতে আপনার না পড়ে ভাগ্যে। অলরাইট, তো এই যে রাইটিং পার্টটা ভালো করার জন্য মেইনলি আমি এখানে কিছু এসে সাজেশন দিছি। ঠিক আছে, এই এসে সাজেশনগুলো খুবই ইম্পর্টেন্ট, ইস্টুসে এসে সাজেশনগুলা। সো এই সাজেশনগুলা বলতে গেলে ইটস নট লাইক যে আমি বলবো যে এটা কখনো কমন পড়বে, কারণ একটা এসে সাজেশন শুধুমাত্র এখানে যে এসে সাজেশনগুলো দেওয়া আছে ইটস নট লাইক যে হুবহু কমন পড়ে যাবে। এর থেকে এখানেও কোনো চান্সেস নাই, লাইক লিটারেলি আপনার 0.01% চান্স এখান থেকে কমন পাওয়ার জন্য। বাট যে জিনিসটা কমন পাবেন সেটা হলো সিমিলার টপিক কমন পাবেন। মানে আপনি যদি মোটামুটি এই 10টা টপিক পড়ে যান, এই 10টা টপিকের উপর আর্টিকেল পড়ে যান, আর এই 10টা টপিক যদি মোটামুটি প্র্যাকটিস করে যান, তাহলে আপনার বলা যায় অ্যাটলিস্ট সিমিলার টপিক পাবেন, বাট নট এক্স্যাক্ট সেম টপিক আপনি জীবনও পাবেন না। আবারও বলতেছি, সেম টপিক আপনি জীবনও পাবেন না, বাট সিমিলার টপিকটা পাবেন। বা সিমিলার টপিক পাইলে কিভাবে কি হবে, বাসায় যে জিনিসটা আপনি প্র্যাকটিস করবেন, এটার উপরে যে আর্টিকেলটা আপনি পড়বেন, ওই আর্টিকেলটার উপরেই ইনফরমেশন যেটা আপনি নিছেন ওই ইনফরমেশনটা আপনি ইউনিভার্সিটি এক্সামে প্রোভাইড করতে পারবেন। বাসায় যে জিনিসটা আপনি প্র্যাকটিস করে লিখছেন ওই জিনিসটাই কি আপনি এক্সাম হলে লিখতে পারবেন। দ্যাটস হোয়াট ইজ সিমিলার টপিক ইজ। অলরাইট, সো সিমিলার টপিকটা যাতে আমাদের এসে পড়ে এটাই আমাদের কামনা থাকবে। সো এটা যদি এসে পড়ে তাহলে কি আমরা ইজিলি এক্সাম হলে লিখতে পারবো। অলরাইট গাইজ, তো আমরা যদি একটু দেখি আমাদের রাইটিং পার্টের মেইনলি আমাদের এই যে ব্যাপারটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অলরাইট, এই যে 10টা সাজেশন এটা একটু মোটামুটি আপনারা সবাই পড়ে যাবেন, which is really important for you guys. And obviously ইস্ট ওয়েস্টের রাইটিং পার্টটাও খুবই ইম্পর্টেন্ট, কারণ স্পেশালি ফর বিবিএ অ্যান্ড ফার্মেসি অ্যান্ড ল, কারণ ওদের যদি রাইটিং পার্ট যদি ফেল হয় আপনাদের কিন্তু আর এমসিকিউ চেক করা হয় না। নট ফর বিবিএ, ফার্মেসি, ল অ্যান্ড অনলি, অন্যান্য ডিপার্টমেন্টে যত ডিপার্টমেন্ট আছে সবগুলোতে যদি রাইটিং পার্ট চেক করা হয় আপনার এমসিকিউ চেক করা হবে না। তো আপনি বুঝেন, আপনি এমসিকিউ যত আপনি ভালো দেন না কেন, আপনার যদি রাইটিং পার্ট চেক না, আপনার এমসিকিউ যতই ভালো দেন না কেন, রাইটিং পার্ট যদি ফেল এসে পড়ে এমসিকিউ
ফেল। সো অবভিয়াসলি রাইটিং পার্টটা ভালো করে দিতে হবে। উইশ ইউ ভেরি বেস্ট অফ লাক গাইস। অলরাইট, ভালোভাবে প্রিপারেশন নেন সবাই। বেস্ট অফ লাক এভরিওয়ান। আল্লাহ হাফেজ।